বৃহস্পতিবার থেকে সিঙ্গুরে জমি ফেরত শুরু নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ওই দিন সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালিকদের হাতে নিজেই তিনি জমি তুলে দেবেন। 10 নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে জমি ফেরতের কাজ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ঘিরে নতুন করে স্বপ্ন দেখা সিঙ্গুরের কৃষকদের। সিঙ্গুরে টাটাদের গাড়ি কারখানার জন্য অধিগৃহীত জমি চাষযোগ্য করে ফেরাতে হবে মালিকদের, নির্দেশ শীর্ষ আদালতের। এজন্য রাজ্যকে 12 সপ্তাহ সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। আর মুখ্যমন্ত্রী ডেডলাইন দেন 21 অক্টোবর। দুই ডেডলাইন পার হওয়ার আগেই 80% কাজ শেষ। 20 অক্টোবর বৃহস্পতিবার থেকেই সিঙ্গুরে শুরু হচ্ছে জমি ফেরতের কাজ। 20 তারিখ থেকে আমরা জমিতে ফিজিক্যালি যাতে পজিশন পায়, আমরা 40 একর 50 একর করে দিতে শুরু করবো এবং 20-22 দিনের মধ্যে এই কাজটা আমাদের শেষ হয়ে যাবে। জমি ফেরতের কাজ কতটা এগুলো সোমবার তা তদারকি করতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভূমি সংস্কার সচিব ছাড়াও বৈঠকে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সিঙ্গুরের জমি নিয়ে রিপোর্ট দেন তিনি। তারপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সিঙ্গুরের 80% জমি চাষযোগ্য। বৃহস্পতিবার তিনি নিজে সিঙ্গুর গিয়ে মালিকদের হাতে জমি তুলে দেবেন। গোপালনগর থেকে আমরা শুরু করব। 20 তারিখে বেলা 2টার সময় আমি নিজে যাবো ওখানে এবং চাষিদের সাথে প্রথম মাঠে আমি নিজে নামবো, যাদের জমি তাদের নিয়ে, মানে ওখানকার সেদিন যারা পাবে, বাদ বাকি লোকেরা থাকবে আশেপাশে। আপাতত ঠিক হয়েছে সিঙ্গুরের কৃষকদের হাতে নোটে শাক, পালং শাক ও ডাল বীজ তুলে দেবে কৃষি দফতর। চাষের জমিতে জল সরবরাহের জন্য 66টি মিনি পাম্প বসাবে সেচ দফতর। কৃষকদের মধ্যে বিলি করা হবে জৈব সারও। 1 মাসের মধ্যেই সিঙ্গুরের মাটিতে শাক ও ডাল উৎপাদন সম্ভব হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন গোপালনগর মৌজার কৃষকরা। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এখান থেকেই শুরু হবে জমি ফেরতের কাজ। ইতিমধ্যেই তৈরি 211 জন কৃষকের তালিকা। যার হাত ধরে লড়াই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই মিলবে জমির অধিকার। উচ্ছ্বসিত কৃষকরা। আমাদের জমি ফেরত পেলে আমি চন্দ্রমুখী আলু বসাবো, ওর ভেতরে 15 কপি দেবো, ফের কুমড়ো দেবো। জমি ছিল, চাষ হবেই, এই চেষ্টায় আমরা আছি, চাষ করবই। প্রমাণ করার বা চাষযোগ্য করার প্রক্রিয়া চলছে, তা করলেই আমরা মোটামুটি শুরু করে দেবো। গোপালনগর মৌজায় সাজো সাজো রব। 100 একর জমির প্লট নম্বর দেওয়া হয়ে গেছে, বসে গেছে বোর্ডও। মুখ্যমন্ত্রী আসার আগে বাকি 200 একর জমির প্লট নম্বর দেওয়ার কাজও শেষ হয়ে যাবে। জোর তৎপরতা সিঙ্গুর জুড়ে। নতুন করে স্বপ্ন দেখা শুরু সিঙ্গুরের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।